আপনারা দোয়া করবেন। আমি আসলে খুবই সাধারণ একজন মানুষ, আমাকে ওইভাবে হয়তো আপনারা রাজনীতিবিদ হিসাবে দেখতে পাননি, বাট আমি আসলে ওইভাবে আমি সাধারণ মানুষের কাতারে থেকেই একসাথে কাজ করতে চাই। মানুষকে সাথে নিয়ে আসলে নিজেকে খুব হাইলাইটেড গ্লোরিফাই করে আমার অনেক লোকজন আছে, আমি আমার এটাতে আসলে এমন কোনো কিছু নাই। আপনার যেই কাজটা আপনার বাড়ির আঙিনাটা পরিষ্কার করার জন্য বাইরের একটা শ্রমিক যতটুকু যত্ন নিয়ে করবে, আপনার বাড়ির আঙিনাটা পরিষ্কার আপনি এর থেকে অনেক যত্ন নিয়ে করবেন, কারণ এটা ব্যবহার করবেন আপনি। মনে রাখবেন, নবীনগরকে যত্নে গড়ে তুলতে আপনাদের বিকল্প নাই। কোন নেতা এসে যে এটাকে সুন্দর করে দিবে সেটা দিবে না। সে হয়তো একটা রাস্তার জন্য একটা পরিকল্পনা করে একজন কন্ট্রাক্টরের উপর ছেড়ে দিয়ে যাবে, কিন্তু আপনারাই দেখবেন যে এটা যত্ন আপনারা বুঝতে পারবেন যে এটা কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, প্রতিদিনের কাজের অগ্রগতি কতটুকু হচ্ছে। দেখুন, প্রতিবেশীরা সবসময় এটা দেখে। কেন দেখে? কারণ এটা সে ব্যবহারকারী, এটা তার। হ্যাঁ, সরকার হয়তো পরিকল্পনা করে এইভাবে। আসলে একটা দেশ যখন পরিচালিত হয়, একদম উপর থেকে ধরে ধীরে 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 এটা তৃণমূলে পৌঁছে যায়। আসলে এটা ব্যবহারকারী তৃণমূল। প্রকৃত অর্থে তৃণমূলদেরকে সাথে নিয়ে কাজ করার জন্য যারা আসবে আগামীতে, তারাই মনে হয় ভালো করবে। আসলে তখনই জনগণের ইয়েটা বোঝা যায়, ভালোবাসাটা, এবং তাদের এরপরে আর কোনো প্রশ্ন থাকে না, কারণ সে তো আসলে জানে এখানে সীমাবদ্ধতা কি ছিল, কি করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে। তো আসলে কথার থেকে আমাকে আগামীতে যদি দল মূল্যায়িত করে, তাহলে আসলে কাজে আমাকে প্রমাণ করতে হবে আমিও আসলে কতটা ভালো বা আসলে করতে পারবো কিনা। এখন তো আসলে নিজেকে অনেক কিছুই বলা যায়, আমি এটা এটা সেটা। আমি আসলে আগামীতে প্রমাণ করতে চাই কাজের মাধ্যমে। যদি দল আমাকে মূল্যায়িত করে, আমি আশা করি বিএনপির সকল শ্রেণীর নেতা কর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আজকে যারা দলে আছেন, যারা বিভিন্ন পোস্ট পদবি নিয়ে আছেন, আগামীতে তো তারা নাও থাকতে পারেন। আগামীতে নিশ্চয়ই তারাও অন্যদেরকে তাদের জুনিয়রদেরকে ছেড়ে দিবেন, এবং তারাও এর থেকে ভালো কোনো একটা শ্রদ্ধাশীল জায়গায় চলে যাবেন। তো আসলে পদ পদবির একটা ক্ষণস্থায়ী ব্যাপার, কিন্তু আপনি যে দলের একজন কর্মী, এটা কিন্তু চিরস্থায়ী। কিন্তু আমরা কর্মীটাকে মূল্যায়িত করতে চাই না, আমরা অনেক বেশি পদবিটাকে মূল্যায়িত করতে চাই, যেটা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জিনিসটাকে আঁকড়ে ধরে আসলে বেশি দিন থাকা যায় না। অতএব আমরা বিএনপির কর্মী হিসাবেই মানুষের কাছে পরিচয় দিব। আপনি যেই পদেরই হন না কেন, আসলে কর্মী। ইভেন জনাব তারেক রহমান সাহেবও কিন্তু বলে উনি আসলে দলের একজন কর্মী, কারণ এটা আসলে একটা স্থায়ী পদবি দলের জন্য। আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আপনারা দোয়া করবেন। আপনারা যদি আমার কথা মানুষের কাছে বলেন, যদি আমার কথা একটু ভালো লেগে থাকে, আমি চেষ্টা করবো আমার কথা অনুযায়ী আগামীতে কাজ করতে। আপনারা আপনাদের প্রতিবেশী ভাই বন্ধুদেরকে বলবেন আমি আপনাদের কাছে এসেছি আপনাদের এলাকা দেখার জন্য। আসলে এদিকে তবুতো নবীনগরের একদম সেন্টারে আমি আসিনি, এটা অনেক বেশি শহরের একটা ফ্লেভার আছে এই জায়গাটা। আমার ভালো লেগেছে এখানের মানুষের আতিথেয়তা, বিশেষ করে বিএনপির যারা এখানে নেতৃবৃন্দ আছে তাদের আন্তরিকতা আমাকে সত্যি সত্যি আমি মুগ্ধ। আমি খুবই খুশি হয়েছি। এইভাবে যদি বিএনপির প্রতিটা নেতা কর্মী মানুষকে আগলে ধরে, আমি একজন সাধারণ মানুষ হিসাবে এখানকার বিএনপির কমিটি আমাকে যেভাবে গ্রহণ করেছে, তা আমি তো মনে করি একজন সাধারণ মানুষকেও তারা সেভাবেই গ্রহণ করবে। এখানে শুধু ভালো কথা বলার জন্য আসছি শুধু তা না, আমি তো এটাকেও আমি দেখবো যে আমাকে সাধারণ মানুষ হিসাবে ওনারা কিভাবে গ্রহণ করেছে। তবে সেদিক থেকে বিএনপির অন্যান্য নেতা কর্মীরা যদি একইভাবে প্রত্যেকটা মানুষকে এভাবে গ্রহণ করে, তাহলে মনে হয় বিএনপির আগামীতে সত্যিকার অর্থেই একটা ভালো দিন আসতেছে এবং মানুষকে ভালো কিছু উপহার দিতে পারবে। তো আমি অনেক কথা বলে ফেললাম। ধন্যবাদ আমাকে এখানে সবাই দাওয়াত নিয়ে আসার জন্য, এবং এত মানুষের ভালোবাসা, এত মানুষের উপস্থিতি আমাকে অনেক উৎসাহিত করতেছে। যখন শুনবেন তখন বুঝতে পারবেন উনি যখন আমাদের নবীনগর প্রেস ক্লাবে একটি বক্তব্য দিয়েছিল, তখন বলেছিল উনি আমি একটি